২৪-এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের মে মাসে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে। স্থগিত করা হয় দলটির নিবন্ধনও। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি দলটি। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগ এখন মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অবস্থানের দিকেই তাকিয়ে আছে। দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আপাতত সহিংসতা এড়িয়ে গুছিয়ে রাজনীতি করার কৌশল নিয়েছে আওয়ামী লীগ। সামান্য রাজনৈতিক স্পেস পেলেই কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সংগঠন পুনর্গঠনের পরিকল্পনা রয়েছে। অতীতে যাদের কারণে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও, তাদের আর নেতৃত্বে না রাখার বিষয়ে নীতিগত ঐক্যমত্য তৈরি হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। পুরনো বিতর্কিত মুখ বাদ দিয়ে পরিচ্ছন্ন ভাবমূর্তি ও তরুণ নেতৃত্ব সামনে আনার চিন্তাভাবনা চলছে। আওয়ামী লীগে এখনও শেখ হাসিনাকেই চূড়ান্ত সিদ্ধান্তদাতা হিসেবে দেখা হয়। তবে বর্তমান পরিস্থিতিতে বিকল্প নেতৃত্ব সামনে আনার প্রশ্নটি দলীয় হাইকমান্ডের আলোচনায় রয়েছে। দলীয় সূত্র বলছে, শেখ পরিবারের হাতেই নেতৃত্ব থাকবে এমন একটি কাঠামো বহাল রাখার প্রবল ইচ্ছা রয়েছে। সেক্ষেত্রে শেখ হাসিনা পেছন থেকে দলের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করতে পারেন, আর সামনে আনা হতে পারে নতুন কোনো মুখ। আওয়ামী লীগের শীর্ষ নেতারা প্রকাশ্যে এখনও বলছেন, শেখ হাসিনার বিকল্প নেই। দলের সম্পাদক মণ্ডলীর এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে বলেন, রাজনৈতিক সরকার ক্ষমতায় আসায় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরেছে। রাজনীতির অনুকূল পরিবেশ তৈরি হলে নতুন নেতৃত্ব নিয়ে ভাবা হবে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত পরিবর্তন আনার প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি। দলের সভাপতির বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আওয়ামী লীগে এখনও শেখ হাসিনার বিকল্প কেউ নেই। পরিস্থিতি বিবেচনায় তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন। আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক যুগান্তরকে জানান, শেখ হাসিনা ইতোমধ্যে দলীয় কার্যালয় খোলার নির্দেশ দিয়েছেন। অন্তর্বর্তী সরকার বিদায় নেওয়ার পর কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলেও দাবি করেন তিনি। অনেক নেতাকর্মী আত্মগোপন থেকে বেরিয়ে আসছেন। প্রবাসে থাকা অনেকে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তবে হঠাৎ করে বড় কোনো কর্মসূচি না দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের কৌশল নিয়েছে দলটি। আওয়ামী লীগের একাধিক নেতা মনে করছেন, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছেন। তার সাম্প্রতিক বক্তব্য ও পদক্ষেপকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন। ফলে দলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহার হতে পারে এমন আশাও করছেন তারা। আশিকুর রহমান, যুগান্তর নিউজ।